নমস্কার বন্ধুরা, সুমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বাটা মাছের একটা তরকারি, বাটা মাছের ঝোল। সেটা খুব খেতে ভালো হবে আর সুস্বাদু হবে আর হালকা তেল ঝাল মশলায়। তার জন্য আমি এখানে বাটা মাছটা ওয়াশ করে নিয়ে ফ্রাই করে রেখেছি। আর তার জন্য পটেটো আর পেঁয়াজ লাগবে, টমেটো, আদা আমি অর্ধেকটা দেবো, রসুন ডোকা দেবো, আর এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, আর একটু ধনেপাতা আছে, আর হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল এটা আমি করবো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো সামান্য দেবো, আর 5 ফোড়ন দেবো সামান্য। আর আমি যেহেতু কালিম্পংয়ে থাকি পাহাড়ে, এখানে সবসময় ফ্রেশ মাছ পাওয়া যায় না, শনিবার মন্ডি বসে, তাই গতকালকে মাছটা নিয়ে এসে ফ্রাই করে রেখেছিলাম। আপনারা যারা হাতের কাছে ডেইলি মাছ পাবেন, তো ফ্রেশ পাবেন, তো সঙ্গে সঙ্গেই সেই দিনই মাছটা ফ্রাই করবেন। এই যে বন্ধুরা, ফিরে আসলাম সবজিটা কাটার পরে। আলুটা আমি ভালো করে ছিলকাটা ছাড়িয়ে নিয়ে উম, কেটে নিয়েছি, তারপরে ওয়াশ করে নিয়েছি। আর এখানে আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো চিল্লিটা এইভাবে বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা মিক্সিতে পেস্ট করে নেবো একসাথে। আর করিয়েন্ডার লিভসটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এইদিকে কড়াইটা আমি গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। সামান্য 5 ফোড়ন, আর ধুয়ে রাখা পটেটোগুলো। সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে পটেটোটাকে ফ্রাই করে নেব। আর এটা 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফ্রাই করব, তাহলে পটলটা বয়েলও হয়ে যাবে আর পরোটা খেতে অনেক সুস্বাদুও লাগে। বন্ধুরা, ফিরে আসলাম আফটার 2 or 3 মিনিট। হ্যাঁ, পটেটোটা এরকম ফ্রাই হয়ে যাবে। আর পটেটোটা যখন আমি ফ্রাইয়ে রেখেছিলাম তখন গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এখন আবার এটাকে হাই ফ্লেম করে নেব, কারণ আমি মশলা অ্যাড করবো। ওই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, মিহি পেস্ট। দেখিয়ে বন্ধুরা, মশলাটা অ্যাড করে দেবো। মশলাটা এখন 3 থেকে 4 মিনিট লাগবে এটা আলুর সাথে কষাতে। আর মশলার কাঁচা ভাব গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে আফটার 1 মিনিট এটাকে নাড়িয়ে যেতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি ফিরে আসলাম, মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে। আর মশলাটা অনেকটা শুকিয়েও গেছে, জলটা মানে পটলের গায়ে লেগে গেছে। এই অবস্থায় সামান্য হলুদ গুঁড়ো দেবো, কারণ একবার আমি পটেটো ফ্রাইয়ের সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ওই জন্য সামান্য অল্প দিলেই হবে। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো,
লাল লঙ্কা গুঁড়ো সামান্য, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এতে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, আর তরকারি টেস্ট হওয়ার একটা ভালো উপায় হলো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন জলটা অ্যাড করবেন তখন যেন কড়াই গ্যাসের ফ্লেমটা হাই থাকে। এবারেতে আমি পরিমাণ মতো সল্ট অ্যাড করব। পটেটো ফ্রাইয়ের সময়তেও সল্ট দেওয়া আছে একবার। এটা 7 to 8 মিনিট, 7 থেকে 8 মিনিট কভার করে রাখবো পরোটা বয়েল হওয়ার জন্য। এই দেখেন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার পটেটোটা বয়েল হয়ে গেছে। আর লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রেখে পরোটা বয়েল করে নিয়েছি। আর এই অবস্থায় পরোটা বয়েল হয়েছে কি একবার চেক করবেন। আর লবণটা ঠিক আছে কি চেক করবেন। লবণ যদি কম থাকে এই অবস্থাতে একটু দিয়ে দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর এটা খেতেই খুব টেস্ট হয়। এবার ভাজা বাটা মাছগুলো দিয়ে দিলাম। বাটা মাছগুলো দিয়ে 1 মিনিট ফোটাতে হবে। বাটা মাছটা দিয়ে 1 মিনিট ফোটানোর পরে ধনে পাতাগুলো দিয়ে দেবো। কিছু মাছ আছে, বাটা মাছ, পাবদা মাছ, রুই মাছ, এই মাছের ঝোলে ধনে পাতা দিয়ে রান্না করে একবার দেখবেন, এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, এবার আমি নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, সুস্বাদু বাটা মাছের ঝোল রেসিপি কম তেল মশলায়। এটা খেতে খুব ভালো হবে। আর আমাদের বাঙালিদের মাছের ঝোল ভাত পেলেই মনও শান্তি, পেটও শান্তি। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর শেয়ারও করবেন। আর পরবর্তী ভিডিও করার জন্য আমাকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করবেন। থ্যাংক ইউ।